আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব হানিয়া হত্যার বদলা নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ইরানি প্রেসিডেন্ট। এদিকে লেবাননে বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় 5 লাখ মানুষ। এরপর জানিয়ে দেব মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। আরও জানিয়ে দেব আইসিবিএম উৎক্ষেপণের কথা প্রথমবারের মতো স্বীকার করল চীন। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় 41,500। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহর মতে তেলাবিবের কাছে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি ছিল তাদের হামলার প্রধান লক্ষ্য। গত কয়েক সপ্তাহ ধরে লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের সামরিক হামলা তীব্রতর হয়েছে। একযোগে বিস্ফোরক পেজার ও ওয়াকিটকির মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ভয়াবহ বিমান হামলায় লেবাননের বহু অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে হিজবুল্লাহর শীর্ষ নেতৃবৃন্দ সহ বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের হাত রয়েছে বলেই দাবি করা হচ্ছে এই হামলাগুলোর পেছনে, যদিও এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বুধবার 25শে সেপ্টেম্বর সকালে হিজবুল্লাহর টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে ইসরায়েলের বিমান হামলায় তাদের একজন শীর্ষ কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কুবাইশি নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী আগেই দাবি করেছিল যে বৈরুতের দক্ষিণে অবস্থিত ঘোবেইরি শহরতলিতে বিমান হামলা চালিয়ে কুবাইশিকে হত্যা করা হয়েছে। হানিয়া হত্যার বদলা নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ইরানি প্রেসিডেন্ট। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার বদলা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসলামী প্রজাতন্ত্র নির্ধারণ করবে হানিয়া হত্যা কিভাবে, কখন এবং কতটুকু প্রতিক্রিয়া জানাবে। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট একথা বলেন। গত জুলাইয়ে তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একটি বিবৃতিতে জানায় ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড জায়নিস্ট শাসনের পরিকল্পনা এবং বাস্তবায়ন। এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় উচ্চপদস্থ ইরানি কর্মকর্তারা জায়নিস্ট শাসনের বিরুদ্ধে যথাযোগ্য জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলেছেন ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েলি শাসকরা নিজেদের জন্য কঠোর শাস্তির প্রেক্ষাপট তৈরি করেছে। লেবাননের বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় 5 লাখ মানুষ। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এরই মধ্যে সেখানে বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় 5 লাখ মানুষ। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বুহাবিব বলেছেন ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পর থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 5 লাখে পৌঁছেছে। খবর আল জাজিরার। ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগে লেবাননে বাস্তুহারা মানুষের সংখ্যা ছিল প্রায় 1,10,000, কিন্তু গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে, ফলে লোকজন নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। বুধবার 25শে সেপ্টেম্বর সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি হামলায় তাদের আরও এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।
ওই কমান্ডারের নাম ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি। এর আগেই ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল বৈরুতের দক্ষিণে ঘোবাইরি শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন। 2000 সালে 3 জন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায় তার হাত ছিল বলে দাবি করে ইসরায়েল। মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছেন মিশর, ইরাক ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা। বুধবার টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, মিশর, ইরাক ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করে একটি বিরল যৌথ বিবৃতি দিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এক বৈঠকের পর জারি করা বিবৃতিতে মন্ত্রীরা বলেন, এই অঞ্চলের বিপজ্জনক ঝাঁক বদল কেবল গাজায় ইসরায়েলের আগ্রাসন থামানোর মধ্য দিয়েই হতে পারে। সূত্র টাইমস অব ইসরায়েল। আইসিবিএম উৎক্ষেপণের কথা প্রথমবারের মতো স্বীকার করল চীন। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উৎক্ষেপণের কথা প্রথমবারের মতো জনসম্মুখে স্বীকার করল চীন। বুধবার 24শে সেপ্টেম্বর প্রশান্ত মহাসাগরে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নকল বিস্ফোরক সহ আইসিবিএমটি স্থানীয় সময় 8টা 44 পিপলস লিবারেশন আর্মি উৎক্ষিপ্ত করে। এটি সফলভাবে সাগরের প্রত্যাশিত অংশে পতিত হয়েছে। এই উৎক্ষেপণ বাৎসরিক মহড়া প্রশিক্ষণের অংশ দাবি করে বিবৃতিতে বলা হয়। কোনো দেশ বা লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র চালানো হয়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জিনহুয়া প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, আশেপাশের দেশগুলোকে আগে থেকেই সতর্ক করে রেখেছিল বেইজিং, তবে ক্ষেপণাস্ত্রের গমনপথ বা প্রশান্ত সাগরে পতনের স্থান কিছুই জানায়নি তারা। চীনের প্রথাগত ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র তত্ত্বাবধানে নিয়োজিত দ্য PLA রকেট ফোর্স মার্কিন ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষা গড়ে তুলতে পারমাণবিক সক্ষমতার আধুনিকায়নের জন্য কাজ করে এই ফোর্স। এছাড়া নজরদারি, দক্ষতা ও মিত্রদের সঙ্গে সম্পর্কের গভীরতা বৃদ্ধিতেও তাদের দায়িত্ব পালন করতে হয়। গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় 41,500। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,500 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 96,000 ফিলিস্তিনি। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 41,467 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 95,921 জন ব্যক্তি আহত হয়েছেন।